নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি, কারণ হচ্ছে আজকে হচ্ছে বিয়ে বাড়ি। কালকে যেটা গেছিলাম মেহেন্দি, তাদেরই বিয়ে, তো বিয়ে বাড়ি যাবো। আমি দেখো মুখটা ক্লিন করেছি, তো মুখটা ক্লিন করে এবার মেকআপ করবো, সাজবো, শাড়ি টাড়ি পরবো। তো চলো, আর বাজনা বাজে নিশ্চয়ই শুনতে পাচ্ছ, বরের বাড়িও এখানে, মেয়ের বাড়িও এখানে, তো ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো চলো রেডি হয়ে আবার আসছি। তো ফ্রেন্ডস, রেডি হয়ে নিয়েছি, আর রেডি হয়ে নিয়ে দেখো বেরিয়েও পড়েছি। রেডি হয়েই ভিডিওটা দেওয়া সম্ভব হয়নি, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছি। আর এই দেখো ছেলের বাড়ি, ছেলেদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি। এই হচ্ছে ছেলের বাড়ি, যেখানেই ওই বাজনাটা বাজছিল। তো চলো, আমি আর আমার যা মিলে দুজনে মিলে যাচ্ছি, আর টোটো করে চলে যাচ্ছি, কারণ বেশি দূর নয়, বাট দেরি হয়ে গেছে বলে টোটো করে যাচ্ছি। তো চলো আবার গিয়ে দেখা হচ্ছে। বরযাত্রী সব অনেক দূর থেকে এসেছে, ছেলে মেয়ে আগে চলে এসেছে। কখন চলে এসেছে? এটা এটা কে হয় গো? বরের কে হয় বলো একটু। বর দেখি হাই বর একবার, বর অনেক দূর থেকে অজানা বর। বরকে তো দেখতে সুন্দর লাগছে, আর তার থেকেও বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে এই নিটবরটাকে, একদম পুরো কিউট নিটবর। আর যেহেতু পাড়াতেই সব, আর সবাই আমার চেনা, তো সেহেতু ওই জন্য একটু মজা করলাম। তো চলো বিয়েটা দেখা যাক। তারপরে দেখো কনেকেই খুঁজে পাচ্ছি না, শেষে দেখছি এত ভিড় কেন এখানে কনের কাছে, যে কনের মুখটা পর্যন্ত দেখা যাচ্ছে না। কনে পালিয়ে যাচ্ছে, না না, তারপরেই দেখি ও বাবা, এখানে তো আশীর্বাদী পর্ব চলছে, সেই কারণেই এত ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। তো কনেকে দেখো কতটা সুন্দর লাগছে, পুরো একদম লক্ষ্মী প্রতিমার মতো লাগছে, এমনিতেই ভীষণ সুন্দর দেখতে, তার উপর যখন সাজানো হয়েছে এত সুন্দর লাগছে লুকটা। তো এখানে দেখো বরকে আনা হয়ে গেছে, অলরেডি বিয়েতে বসানো হয়ে গেছে, আর কনেকে নিয়ে সরিয়ে নিয়ে চলে গেছে। আর আমি এখানে একটু নিজের লুক দিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম। কত লোকজন এসেছে, আর প্রায় মানে 80% লোকজনই তো খুব চেনা, এরকম হলে তো ভীষণই ভালো হয়েছে। একটা পাড়ায় যখন বিয়ে হয়, গোটা পাড়ার লোক যখন ইনভাইটেড থাকে, তো সেখানে একটা আলাদাই মজা। আর এদিকে পায়েলটা দেখো আগে আগে খেয়ে নিয়েছি, পায়েল আসি, আর এই হচ্ছে দোয়েল পায়েলের ফ্রেন্ড, তো ওরাও খেয়ে নিয়েছে। তো ব্লগ দেখে এবার একটু লজ্জা পেয়ে গেল। তো এদের এবার একটা কি নিয়ম আছে দেখো, একটা মানে অদ্ভুত নিয়ম, মানে আমি এই লাইভ ফার্স্ট টাইম দেখলাম এরকম নিয়ম। একটা কাঠির মধ্যে কাপড়ের ফুল বানিয়ে সেটাকে আগুন ধরাচ্ছে, দিয়ে 7 পাক ঘুরছে, আর ওই কালিগুলো পরে গালে লাগাচ্ছে, তো ভারী অদ্ভুত। তারপরে দেখো এদিকে কন্যার মা এসেছে, কনের মা এসে তাকে গরম করেছে, আর এদিকে কনে এসে হাজির। তো চলো দেখতে দেখো বিয়েটা। বদলে গেছি মাথার তারি কানে বলে, আজ যত সুখ ভরে দেব আজ তোরে আচলে, মন যেন আজ মেলেছে ডানা উড়েছে আকাশ। তো ফ্রেন্ডস, 13 বছরের সম্পর্ক পূর্ণতা পেল আজ, এর থেকে খুশির খবর কিছু আর হয় না। আর আমরা তার সাক্ষী হয়ে রইলাম এখনকার স্বার্থের দুনিয়াতে, যে ওরা 13 বছর ভালোবেসে একে অপরকে কেউ হাত ছেড়ে যায়নি। তো সারা জীবন হাতটা ধরেছে একসাথে থাকার জন্য, তা তো ভীষণ ভালো, আর ভীষণ ভালোও লাগছে আমাদেরও এরকম একটা সম্পর্কে, এরকম একটা জিনিসের সাক্ষী হতে পেরে। তো চলো।
নিশ্চয়ই তোমরা ভাবছো 1 মাস প্রতিষ্ঠা হয়ে যাবার পর আবার কেন প্রতিষ্ঠা হচ্ছে। না বন্ধুরা, জানোই তো এখনকার ক্যামেরার যুগ, ক্যামেরাম্যানদের কথায় বিয়ে হয়, সব কিছুই হয়। এখন এরপরে হয়তো ভবিষ্যৎ জেনারেশনের মৃত্যুটাও ক্যামেরাম্যানের কথা মতোই হবে। তো ওদের জন্য আবার ডবল করে সব কিছু হচ্ছে, যেটা মানে আধ ঘন্টায় হওয়ার কথা সেটা ওরা 1.5 ঘন্টা লাগাবে। তো চলো আমরা বসে বসে বিয়ে দেখি। আর এখানে আমার পাশে বাড়ি একটা সুইট বোন অপর্ণার সাথে দেখা। তো যেহেতু পাড়াতে সবাই গেছে, তো আমরা কিছুক্ষণ বসে গল্প আড্ডা করলাম, কিছুক্ষণ বসে থাকলাম। আর বসে থাকতে ভালোই লাগছিল না আমার, তো সেই কারণে উঠে পড়লাম। আর এই এখন তোমাদের দাদাভাই এলো, আমাদের সঙ্গে আসেনি কারণ দোকানে গিয়েছিল, দোকান থেকে আসতে একটু লেটই হলো। আর শুভ যেহেতু ছবি তুলছিল, সেই কারণে আমিও একটু ছবি তুলে নিলাম। বিয়ে বাড়ি আসবো আর ছবি ওই ফোনের চেয়ারে বসে ছবি না তুললে হয়, তো আমরাও তুলে নিলাম। আর এদিকে আমার যা বললো আমাকেও কটা ছবি তুলে দিয়ে যার সাথেও ছবি তুলে নিয়েছি। আর এদিকে চলে এসেছি খেতে। তো খাবার জায়গায় দেখছি একদমই ফাঁকা। আমরা তো ভাবছি আমাদেরকে দেবে তো আদৌ এখন, না বললো আবার লেট হবে, দেরি হবে। তো যাই হোক আমাদেরকে বসালো আর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। তো হাত ধুয়ে খেতে বসে পড়লাম। তো চলো খাবার মেনু কী ছিল তোমাদেরকে দেখাই। আর এদিকে অলরেডি আমরা খেতে বসে পড়েছি, আমি, তোমার দাদাভাই, আর এদিকে আমার যা বসেছে। আর একটা সিট ফাঁকাই আছে এখনও পর্যন্ত। আর ভয়ে ভয়ে ভিডিও করছি, কখন না এসে এখন তাড়া দিয়ে দেয় যে কেন ভিডিও করছো, এরকম কিছু একটা। তো দেখো ক্যাটারারটা ভীষণই ভালো, পূর্ণ তৃপ্তি ক্যাটারার ছিল, মানে পরিবেশন এত সুন্দর ছিল, খুব ভালো। জিনিসগুলো বেশ একটা প্যাকেটের মধ্যে ভরা ছিল, খুব সুন্দর। তারপরে দেখো স্যালাড আর ভেজিটেবিল দিয়েছে। আর এইদিকে ফাঁকাটায় আমাদের পাড়ায় একটা ছেলে এসে বসলো, বলে ফাঁকা ছিল। আমি বললাম ঠিক আছে বসে পড়ো, অসুবিধা নেই। তো 4 জনা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমরা খেতে থাকি। আর কী কী মেনু হয়েছিল সেই মেনু চারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নাও। আর মেয়ের মা মিনাদি, তার উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি ভিডিওটা দেখো নিশ্চয়ই দেখবে। তো তোমাকেই বলছি, ব্যবস্থাপনা কোনো ত্রুটি ছিল না, ভীষণ ভালো হয়েছে। পরিবেশনা থেকে সমস্ত কিছু ভীষণ 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 ভালো হয়েছে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, কোনো ত্রুটি একদম ছিল না, একদম পুরো নিখুঁত কাজ বলতে গেলে তোমার। তো আমরা ভীষণ হ্যাপি। তো চলো তারপরে আবার খেয়ে দিয়ে চলে এলাম বিয়ের জায়গায়। তো এখানে এসে দেখি বিয়ে হয়ে গেছে অলরেডি। তো এখানে চলছে আবার ফটোশ্যুট। তো ভীষণ সুন্দর সুন্দর পোজ দিয়ে ফটোশ্যুট হচ্ছে। আহা কি লজ্জা, চোখে ফুল সজ্জা, মনের বনে ডাকে কোয়েল, এমন বুঝি হয় রে, শীতল রাঙা স্বপ্নই সে গোপন কথা কয় রে। তারপরে দেখো জলে তালা দিয়ে করে দোরকে নিয়ে চললো। এবার ঘরে রাখবে, বাসর রাত আছে, হয়তো বাড়ি চলে যাবে বা এখানেই থাকবে। আর এই জায়গাটা হচ্ছে শুভম বিয়ে বাড়ি, ম্যারেজ হলে বিয়েটা হয়েছিল। গাইলুর সমস্তটাই বাড়িতে হয়েছিল, শুধু জাস্ট বিয়ের ব্যাপারটাই হয়েছিল শুভম বিয়ে বাড়িতে। তো ওরা যাচ্ছে আর বাকিরা সব আগে গিয়ে ঘরে দরজা আটকানোর চেষ্টা করছে। তো আমরাও বেরিয়ে পড়বো এবার অলরেডি। তো আমরা বাড়ি ফিরবো বলে বাইরে বেরোতে একটা জিনিস দেখে অবাক হলাম যে ও মা, রাস্তার ধারে কোণে পর দাঁড়িয়ে আকাশের দিকে কী ঘুরে চলেছে। হয়তো চাঁদ দেখছে ভাবলাম বিয়ের পর, তো না, তারপরেই ভাবলাম ওদের একটা রিচুয়ালস আছে যে বিয়ের পর তারা দেখে প্রণাম করে তারপরে আবার ঘরে যেতে হয়। তো বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা লাগলো আমার। তো ওরা ঘরে যাক, আমরাও ঘরে যাই। তো চলো। তো তারপর দেখো আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি বাড়ির পথে, কারণ বেশি দূরে তো ডিস্টেন্স নয়। আর গাড়িটা যেহেতু শুভর কাছে, শুভ খাচ্ছিল, ও তো বাড়ি ফিরবে। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আমরা হেঁটে হেঁটে চলে যাই। আমরা 3 জনা মিলে অলরেডি হাঁটতে হাঁটতে টুকটুক করে বাড়ি পৌঁছে গেলাম। আর বেশ ভালোই হলো, খাবারটা হজম হয়ে যাবে। আর খাবার পর, এত রিচ খাবার পর একটু হাঁটাহাঁটি করাটা ভীষণই ভালো শরীরের পক্ষে। তো চলো। তো ফ্রেন্ডস, আমরা এইমাত্র বাড়ি পৌঁছলাম, এখন বাজে হচ্ছে 11:15। তো আর বেশি কিছু বলছি না, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা অবশ্যই ভালো থেকে সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। টাটা, বাই বাই।